করছে একজন সম্মানিত আলেম হয়ে আরেকজন আলেমকে গাঁজাখুর বা গালাগালি করা কি ঠিক না? এটা ঠিক না। যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আখেরাতে বিশ্বাস করে, তাকে আপনি কাফের বলতে পারবেন না। তার আমলের মধ্যে ঘাটতি থাকলেও পারবেন না। 2 নম্বর কথা হলো, একটা লোক যতক্ষণ পর্যন্ত নিজেকে কাফের হিসাবে ঘোষণা না করে তাকে কাফের বলা জায়েজ নাই। আরেকটা কথা হলো, আপনি যদি কাউকে কাফের বলেন আর সে যদি কাফের না হয়, তাহলে আপনি নিজে কি হয়ে যাবেন। এজন্য আমাদেরকে কথা বলতে সাবধানতা অবলম্বন। আরেকটা কথা বলি, সেটা হলো, আমার ভক্তরা আমার পক্ষ নিয়ে অমুকরে গালাগালি করবে, এটা দরকার নাই। অমুকের ভক্ত অমুকরে গালাগালি করবে, এগুলির দরকার নাই। আমল যার যার। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। এজন্য কেউ কারো পক্ষ নিয়ে অন্ধভাবে গালাগালির কোনো দরকার নাই। আমরা মুসলমান হিসাবে মিলেমিশে থাকবো। আমাদের মধ্যে মাযহাবের বাক থাকবে, দলের বাক থাকবে, পীরের বাক থাকবে, টুপির বাক থাকবে, পাঞ্জাবির বাক থাকবে, কিন্তু একটা জায়গায় আমরা এক, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় আমরা কয় দল? আপনি মারা গেলে আমি আপনার জানাজাতে আসবো, আমি মারা গেলে আপনি আমার জানাজাতে আসবেন। এটাই তো আমাদের সমাজ, এটাই তো আমাদের চরিত্র। আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের নবী এক, আমাদের কিতাব এক। সুতরাং আমাদের আদর্শ হবে এক, কোনো দলাদলি নেই। আপনি এই যে আজকে মসজিদে যারা বসে আছেন, একটু দেখেন তো, সবার জামা কাপড়ের কালার কি একরকম? যার কাছে যেই কালার ভালো লাগছে সেটা পড়ছেন, তো সমস্যা কি? কিন্তু আমরা নামাজ পড়তে আসছি কয়জনের জন্য? এখানে জামার কালারের ভিন্নতা আছে, ডিজাইনের ভিন্নতা আছে, কিন্তু সেজদা দিব আমরা কাকে? আল্লাহকে। সুতরাং কোনো গালাগালি দরকার নেই, এগুলা বাদ, এগুলা ফিতনা। একটা প্রশ্ন হচ্ছে, সারা দেশে শিবিরের জাগরণ আপনি কিভাবে দেখেন? দেখেন, শিবির বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি আদর্শবান হবেন, মানুষ আপনার আদর্শ গ্রহণ করবে। এদেশের মানুষ 50 বছর যাবত আধিপত্যের রাজনীতি, ফেসিবাদের রাজনীতি দেখতে দেখতে তরুণ প্রজন্ম বিরক্তি হয়েছে। বলেন কি হয়েছে? অস্ত্রবাজি, মারামারি, এগুলো আমরা আর দেখতে চাই না। আমরা চাই মানুষ সহি সালামতে ভোট কেন্দ্রে যাবে, আবার সহি সালামতে ভোট কেন্দ্র থেকে আসবে, যারে মন চায়, যেভাবে মন চায় শিল মারবে। এখানে পক্ষপাতিত্বেরও ব্যাপার নাই, লাঠিয়াল বাহিনীরও আমাদের দরকার নাই। আদর্শকে কখনো দমানো যায় না। একটা আদর্শ, আপনি আদর্শকে লালন পালন করবেন। আপনি ব্যক্তির পূজারী হবেন না, আপনি দলের পূজারী হবেন না, আপনি কখনোই কোনো দলের জন্য মারামারি করতে যাবেন না, গাড়ি ভাঙতে যাবেন না। যে গাড়িটা ভাঙতেছে তার বাপের যোগ্যতা না একটা গাড়ি চাক্কা কিনে দিবে। কথা ঠিক বললাম না? কিন্তু সে গাড়ি ভেঙে ফেলতেছে, আরেকজনের বাড়িতে আগুন লাগাই দিতেছে, আরেকজনের ফ্যাক্টরিতে আগুন লাগাই দিচ্ছে। মানে কি যে একটা অবস্থা। তো তুমি ভাই একটা গাড়ির চাক্কা কিনতে পারবা? তোমার এগুলো দরকার আছে? মারামারির দরকার আছে? পেশি শক্তির দরকার আছে? তুমি নেতা হইছো, তুমি কেন 500-600 লোক নিয়ে তোমাকে অমুক জায়গায় মিছিল করতে হবে, হামলা করতে হবে? একটা কথা বলি শোনেন, রাস্তা বন্ধ করে রাজনীতি, এটা আমরা পছন্দ করি না। রাস্তা বন্ধ করে রাজনীতি হবে কেন? রাস্তা বন্ধ করে আপনি মিছিল মিটিং করবেন কেন? আপনার হুঙ্কার যা আছে আপনি রাস্তার সাইডে দিবেন, মানুষকে রাস্তায় চলতে দিবেন। আমরা এমনও দেখেছি রাজনৈতিক মিটিংয়ের কারণে ঘন্টার পর ঘন্টা রুগী অ্যাম্বুলেন্সে পড়ে মারা গেছে, চিকিৎসা নেওয়ার সুযোগ পায় নাই। আমি একবার সাতক্ষীরাতে আমার মাহফিল, পদ্মা সেতু তখন হয় নাই, যাইয়া দেখলাম মাইল 20 জ্যাম লেগে আছে। কেন জ্যাম? অমুক দলের আজকে মিটিং আছে পদ্মা সেতুর ওই পারে, মানে পদ্মা সেতু তখনও হয় নাই, পদ্মার ওই পারে। তো ওদের গাড়ি ছাড়া, ওদের ফেস্টুন ছাড়া কোনো গাড়িকে ফেরিতে উঠতে দেয় না। আচ্ছা, এখানে এটা জুলুম নাকি জুলুম না? এই রকমের রাজনীতি আমার দরকার নাই। তুমি আমার রাস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণে রাজনীতি করছেন। রাসূলকে কারো রাস্তা বন্ধ করছে? রাসূলকে কারো গাছ কাটছে? কাউকে গালি দিছেন? এজন্য তরুণ সমাজ এটা বুঝতে শিখছে যে না, এই ফেসিবাদের আমাদের কি নাই, দরকার নাই। গাজীপুরে